ফিশটা কাটিয়ে আনা হলো, কেননা আমি দেখো ছাল ছাড়িয়ে কাটতে বলুন, ছাল ছাড়িয়ে কাটেনি, ছাল শুদ্ধই কেটে দিয়েছে। ছাল শুদ্ধ কাটলে আবার ছেলেফেলেরা খেতে চায় না, কত জ্বালাতন বলে। তো আমি এখন কী করে বাটিগুলো ছাড়াবো? যাই হোক, দেখছি ছাড়ানো যায় কি না। তো ওই আজকে হবে চিলি ফিশ আর ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সব ভেজিটেবলগুলো হতে দিয়েছি। সবাইকে ফার্স্ট অফ অল গুড মর্নিং। মর্নিং থেকে ভিডিওটা স্টার্ট করছি, সেই জন্য গলাটা অ্যাভয়েড করো, বিকজ কালকে পার্টি করে এসেছি, ঘুম কাটেনি। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো খুব বিন্দাস আছি, যেহেতু এটা সানডে ব্লগ দেখছো। পুজো চলে এসছে, সবাই নিশ্চয়ই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে, অ্যাজ ইউজুয়াল আমারও চলছে। তো এই দরজাগুলো ক্লিনিং হয়ে গেছে, আর এই ওপরের দিকে পুরো ঝুল ফুল যারা সব ডান, ফাঁকাটা বাকি আছে। কোথায় যাচ্ছ? চললো আবার কোথায়? 24 বার হাত ধুয়ে, এত ছুঁচি বাই প্রাণী এসছেন হাত ধুয়ে মহারানী। চেপো, আমি আবার লেবু ছিপতে পারি না। চেপো চেপো। এখানে চিলি ফিশগুলো ফ্রাই করছি, আর এই কোটেরটা কিন্তু পাতলা করবে। আর যারা এখনও জানো না চিলি ফিশ রেসিপি, মানে আমি যেভাবে করি, তারা আমার পুরনো ব্লগগুলো জন্য একটু দেখে নিও, তারা বুঝতে পারবে যে আমি কীভাবে চিলি ফিশটা বানাই, মানে আমার রেসিপি। আর আমাদের বাড়ি ঢোকার সময় তোমাদের টালি ওই পালিশ যেগুলো করে ওগুলো করা হয়েছিল, বাট তাও ধুলো পড়ে গেছে একদম রাস্তার উপর। আমি যতই পরিষ্কার করি, লোক করুক, তাও আবার ধুলোর পুরো মোটা লেয়ার পড়ে যায়। যারা পরিষ্কার করে অত ভালো করে করো না, সেই জন্য হারফিকের রেডটা দিয়ে আমি পুরো এই ব্যালকনিটাকে ঘষেছি, প্লাস আমার রুমটাকেও, মানে আমরা যে রুমটায় থাকি তোমরা দেখলে, ওই রুমের টালিগুলো খুব সুন্দর করে ঘষা হয়েছে, দিয়ে পুরো ধরনের ধুয়ে পরিষ্কার করা হয়েছে, সফট এ দিয়ে মোছা হয়েছে। তো পুরো টালির কালারটা আরও বেশি গ্লেজ দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর পুজোর আগে আমরা এরকম বাপের বাড়িতে করতাম, পুরো ঘর পরিষ্কার করা মায়ের সঙ্গে, বা এখানে অতটা একা করতে হয় না, বিকজ লোক থাকে। বাট এখনকার লোকেরা তোমরা জানোই, আশা করবো, যে কোনো কাজ করতে চায় না, মানে পুজোর আগে, কিন্তু বোনাসটা তোমাকে পুরো দিতে হবে। যাই হোক, তো এখানটা আমি আর ওর বাবা নিয়ে এটা পরিষ্কার করছিলাম, তখন বাজে 1-1:30 বেজে গেছে অলমোস্ট। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, আজকে যেহেতু বেরোনোর আমাদের প্ল্যান আছে শপিংয়ের জন্য, যে তাড়াহুড়ো করে কোনো মতে করা চলছে। ওইদিকে মাছ আসাচ্ছিল যে তাড়াতাড়ি কর, অনেক বেলা হয়ে যাচ্ছে, বাচ্চাদের খেতে দিতে হবে। ওই জন্য এখানে আমি কোনো ভয়েসটা দিতে পারিনি, একটা চেঁচামেচির পরিবেশ সৃষ্টি হয়ে গেছিলো, যেহেতু অনেক লেট হয়ে গেছে। প্লাস আমি উঠেছিলাম ওখান থেকে পরিষ্কার করে 2:30 আমি উঠেছিলাম, তো সেই জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখানেও ভয়েস দিতে বাধ্য হচ্ছি, কারণ আমার ছেলে বললো গান চালাও, তো গাড়িতে লাউডলি গান চালিয়ে দিয়েছে, তো ওই জন্য কিছু তোমরা দেখতে পাবে না। বাট ও খুব সুন্দর সাজিয়েছে সাউথ সিটি মলটা, কোনো কথাই হবে না। তো এবার এন্ট্রি নেব, তো এখানে কোথাও নামতে দিচ্ছে না, গেট ক্লোজ, পুজো পারপাস মেবি, তো পুরো পার্কিং ওই দিকটা থেকে করতে হচ্ছে। আগে ভাবলাম ইউএস পলিস্টান থেকে ছেলেকে কিনে দিই, কারণ একটা করে আগে বাচ্চাদেরটা কমপ্লিট করার পর আমরা বড়দের দিকে আসবো, সেই জন্য একে ট্রায়াল দিলাম। বাট আমার ছেলেরই কিনতে বিশেষ করবে না, 2 থেকে 3 ঘন্টা টাইম লেগেছে, কারণ পছন্দই হতে চাইছে না কিছু। আগে ওকে সন্তুষ্ট করলাম, দেন মেয়েটাকে করতে গেলাম। তো মেয়েটার ইউএস পলিস্টান সেরকম কিছু একটা ভালো লাগলো না আমার, অ্যাজ আ মাদার, অ্যাজ আ ফাদার হিসেবে। বাট ছেলেটা ওভারঅল ইউএস পলিস্টানটাকে কমপ্লিট ডান। দেখি গুটি, ভাল লাগছে, ভাল লাগছে। আমাদের কিনতে এতটা সময় চলে গেছে, এখানে ওর বাবা চয়েস করছে, আর এখানে এটা বদমাইশি করছে। আর এখানে একটা জিনিস ঘটেছিল, আমি আমার মেয়েকে খুঁজেই পাচ্ছি না, ভিড়ের মধ্যে হারিয়ে গেছিলো সে। তারপর ওখানে গিয়ে কী কপাল ভালো, যেটুকু তোর দিলাম মুখে, বাবার নামটা বলতে পেরেছে। তো অ্যানাউন্স মারফত আমরাও খুঁজছিলাম, তো ওকে পাওয়া গেছিলো। প্রচণ্ড চিন্তায় পড়ে গেছিলাম, 2 মিনিটের জন্য ভাবলাম আমাদের হার্ট নেই হার্টের মধ্যে। তো যাই হোক, আর এরকম মা দুর্গা, মানে এরা সব ফটো তুলছে, ওভারঅল খুব ভালো লাগছিলো।
তারপরে আমরা ওদেরকে জিজ্ঞেস করলাম, মানে পুরো মল খালি হয়ে গেছিলো, বিশ্বাস করবেন না, পুরো মল খালি হয়ে গেছিলো। ওর বাবার জামাটা যখন কিনছিল ট্রায়াল দিয়েছিল, ওর বাবাই লাস্ট আমাদের পেছনের গেট দিয়ে বের করা হয়েছিল। বললো হ্যাঁ যান, সানডে আছে, ফুড কোর্ট খোলা থাকবে। তো আমরা ফুড কোর্টে অনেকক্ষণ বসে রইলাম, ওখানেও 30 মিনিটস। তারপর ওর বাবা খাবার নিয়ে এলো। আর খাবারের কথা তো একদম মানে কী বলবো, একদম বাজে খাবার, ডিনারটা পুরো একদম বাজেই হয়ে গেল। মানে চাউমিন নিয়েছিলাম আর কী বলে ওটা স্ট্রিম মোমো নিয়েছিলাম, আর মোমোটা অসম অসম অসম। আর একে তো দেরি, পেটের মধ্যে ছুঁচো দৌড়চ্ছে, সেরকম অবস্থা, ওই নিয়ে আসছে। আমার চাউমিনটা একদম একদম বাজে খেতে, পুরো মানে খেতে পারিনি, পুরো ওয়েস্ট। মোমোটা ঠিক ছিল। তারপরে একটা কুলফি আর একটা আইসক্রিম অর্ডার দিয়েছিল। আইসক্রিমটা এত বড় ছিল, বাট খুব ইয়ামি ইয়ামি, ডবল কোটেড ছিল, চকলেট আর ভ্যানিলা দেওয়া। ওটা আইসক্রিমটা দারুণ, ওটা কার ছেলে? বাড়ি ফিরে এসেছি তো, এখানে ব্লগটা আজকে শেষ করছি। মুখের অবস্থা দেখছি, এখন জল দিয়ে ধুয়েছি, পুরো স্ম্যাশড হয়ে গেছে, পুরো মেকআপ তুলতে হবে। তো তোমাদের আবার কালকে আমি দেখাবো যে আমি কি কি শপিং করেছি, কোনটা নিলাম, ছেলে মেয়ে ট্রায়াল টায়ালগুলো দিল, কোনটা পড়লো, সেগুলো আমাদের কালকের ব্লগটায় দেখাবো। চ্যানেল দেখানোর জন্য বাই বাই। নিউ ভিউয়ার্সরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।